ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দিন ৭০ জনের আপিল নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর, ১৫ জনের আবেদন নামঞ্জুর এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। এদিকে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দেখুন শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির শুনানি শুরু হয়েছে। সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের উপস্থিতিতে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিনে ৭০ জনের আবেদনের উপর শুনানি কার্যক্রম চলে। গেল শুক্রবার পর্যন্ত ৬৪৫ জন প্রার্থী আপিলের জন্য আবেদন করেন। আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলো নিষ্পত্তির ব্যাপারে চলবে শুনানি। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আমাদের শুনানি একদম প্রারম্ভিক মহামান্য নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে আমাদের অ্যাপিল মঞ্জুর করেছেন। এই ক্ষেত্রে যারা মোহাম্মদ আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মধুপুর ধনবাড়ির এক আসনে নির্বাচন করার আর কোনো প্রতিবন্ধকতা রইল না। আমাদেরটা যাচাই বাছাই করার পরে আমাদেরকে নির্বাচন করার জন্য বৈধতা দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা ও শিক্ষকগণ। শাহরিয়ার জামান দ্বীপ, এসএটিভি, ঢাকা।